Hello, student of class 5. Hopefully, all of you are great. In our last class, we have learned scene portion 30, model question number 31 and 32. Today, we are going to learn unseen portion, model question number 31. আজকে model question number 31 এর unseen portionটা পড়বো। তোমরা তো জানো কোন বইটা তোমাদের লাগবে, সো বইটা নিয়ে সবাই বুঝতে পারো এবং 31 মডেল কোয়েশ্চেন নাম্বার 31টা খুলতে পারো, পেজ নাম্বার 235। তাহলে চলো একটু রিডিং পড়ে নি। There lived a shepherd in a pastoral area. He kept a flock of sheep near a forest. In the forest there lived a wolf. At times the wolf would come out and kill lambs and farmers. The shepherd had a bad habit of telling lies. She made fun with the villager, shouting, "Wolf, wolf, help!" The villager would think that the young shepherd might be in danger. The villager rushed to save the shepherd with sticks, spears, and tools, but they would find no wolf. Seeing the villager, the shepherd laughed at them. The villagers would become annoyed and return to their works. The liar shepherd made the same fun far and between. The villager would come forward to protect the boy and return home being annoyed. But one day a wolf really came. The shepherd shouted to his highest voice. The villager people heard his shouting, but but did not stretch their helping hand. This time they did not come forward to rescue the shepherd. The wolf found him alone and killed all his sheep. The boy cried loudly and asked for help, but nobody advanced. Thus the wolf also killed the shepherd. The unfortunate shepherd lost his life for telling lies. এই গল্পটা কিন্তু আমরা রাখাল বালকের একটা গল্প পড়েছি, এটা সবাই জানো। স্টোরিটা খুব ফেমাস স্টোরি, রাখাল বালকের স্টোরিটা। ওই স্টোরিটাই এখানে আসলে বলা হয়েছে। এখন আমাদের তাহলে এখান থেকে মোরাল লেসন কি, আমরা কি শিখলাম, আমাদের নৈতিক শিক্ষাটা কি? আমাদের কখনো দুষ্টামি করে এভাবে মিথ্যা কথা বলে মজা করা উচিত নয়। এখানে বাংলা তো দেওয়াই আছে, যার কারণে আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি না। এখানে তোমার যে আননাউন ওয়ার্ডগুলো পাবে এগুলোর অর্থগুলো শিখে নিবে, যেমন টুলস যন্ত্রপাতি, স্টিক লাঠি, এগুলো স্পেয়ার বল্লম, তারপর অ্যানয় বিরক্ত হওয়া, এই ধরনের ওয়ার্ডগুলো শিখে নিবে। যত ভোকাবুলারি শিখবে ততই তোমাদের লাভ হবে। ইংলিশটা কি বলবো, আজকের জন্য প্রত্যেকটা ক্লাসে ইংলিশটা তোমার দরকার, চাকরির ক্ষেত্রে বলো, ইন্টারভিউর ক্ষেত্রে বলো। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এফবিতে। এফবি কীভাবে লিখতে হয় সেটা তো তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। এখানে দেখি এই নাম্বারে কি বলা হচ্ছে। দি শেপার্ড লাইস, তাহলে কি হবে? দি শেপার্ড, এখানে কি হতে পারে আনসারটা? ফল, স্পিক, সেভস, হ্যাপেন, অ্যান্ড টোল্ড, কিল্ড, হেল্প। তাহলে এই নাম্বারে আনসার হবে দি শেপার্ড টোল্ড লাইস। আমরা সাধারণত কথায় কথা বলি নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এভাবে বলি এটা। তারপরে এই না যে সবসময় টেলের সাথে লাই বসবে এমনও নয়, ব্যতিক্রমও আছে কিছু। কিন্তু এখানে শেপার্ডের সাথে স্পিক তো বসাতে পারতাম, কিন্তু বসাতে পারিনি কেন? কারণ শেপার্ডটা হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। স্পিক যদি বসাতাম তাহলে স্পিকের সাথে এস হতো। এখন ওরা যেভাবে বসিয়েছে সেভাবেই আমাদেরকে বসাতে হবে, আমরা পরিবর্তন করে বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে টোল্ড হবে, টোল্ডটাই মিলছে। তারপর দেখো বিতে, অ্যাট লাস্ট দ্য ভিলেজার ডিড নট কাম টু সেভ হিম। তাহলে কি, শেষের দিকে ভিলেজাররা মানে গ্রামবাসীরা কেউ তাকে রক্ষা করতে আসেনি। তারপর সিতে যাও, দি শেপার্ড ওয়াজ ড্যাশ বাই দ্য ওলফ। তাহলে ওলফ কি করেছিল? শেপার্ডকে মেরে ফেলেছিল। তাহলে কিল্ড বাই দি ওলফ, নেকড়ে বাঘ ধারা কি ওকে মৃত্যুবরণ করতে হয়েছিল, নেকড়ে বাঘ ওকে মেরে ফেলেছিল, এটাই বোঝানো হচ্ছে এখানে। দোজ হু টেল লাইস, কি হতে পারে? স্পিক তো হবে না, সেভও হবে না, হ্যাপেন্ডও হবে না, ফল হবে। ফল এ ভিকটিম অ্যাট লাস্ট, মানে পতিত হয়, যে মিথ্যা কথা বলে শেষে কি সে পরিণামে মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত হয়, এটাই বোঝানো হয়েছে এখানে। বিপদে পড়ে, এখানে বাংলা দিয়েছে মিথ্যাবাদী ব্যক্তি
পরিণামে বিপদে পড়ে। এটা কি ফল মানে তো পড়ায়, সেটা তো বুঝতে পারছো। পড়া আবার এই যে আমরা যে বইপত্র পড়ি ওগুলো, ওটার জন্য আবার রিড, এই পড়া হচ্ছে কোনো কিছু থেকে পড়া অথবা কোনো কিছুর মধ্যে পড়া। আচ্ছা যাই হোক, এত ডিটেলস বলতে পারবো না যেহেতু ভিডিও ক্লাস। উই শুড অলওয়েজ কি হবে, একটু আগে বলেছি স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হবে। এখানে কিন্তু স্পিকের সাথে এস হবে না, কারণ উই বলতে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। আচ্ছা, তারপর যাচ্ছ ট্রু ফলসে, দেখি ট্রু ফলসে কি বলা হচ্ছে ওরা। আর শোনো, পরীক্ষার সময় ধরো FB-তে কোনো একটা পারছো না, কোনো একটা, ওটা নিয়ে বসে থাকবে না, ওটা নিয়ে বারবার চিন্তা করে সময় নষ্ট করবে না। ওগুলো আগে করবে, FB সবগুলো লিখে ফেলবে, একটু স্পেস রাখবে, এই যে খালি অংশগুলো যেগুলোর জন্য স্পেস রাখবে। যখন তারপর ট্রু ফলসগুলো লিখে ফেলবে, একদম খাতা সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপর আবার চিন্তা করবে এটা কি হতে পারে, আনসারগুলো কোনটা আনসার কি হতে পারে, বুঝতে পেরেছো? চিন্তা করতে করতে অনেক সময় মাথায় চলে আসে। আচ্ছা, এবার আসো ট্রু ফলসের দিকে। ট্রু ফলস, তোমাদের যে ট্রু ফলসের মনে হয় কারেক্ট আনসার লিখতে হয় না, যদি কারেক্ট আনসার লিখতে বলা হয়ে থাকে অবশ্যই লিখবে। আচ্ছা, এতে যাও। এ শেপার্ড লিভ ইন এ পাস্টোরাল এরিয়া, এটা প্রথমে কম্প্রিহেনশনের প্রথমে এটা দেওয়া আছে, তাহলে এটা কি ট্রু হবে। দি শেপার্ড কেপ দ্য ফ্লক অফ শিপ নিয়ার এ ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, মরুভূমিতে চিনো যেখানে কোনো গাছপালা থাকে না, তাহলে এটা ফলস। নিয়ার এ ফরেস্ট ছিল, ডেজার্ট ছিল না, ফরেস্ট মানে কি বন জঙ্গল, তাহলে এটা ফলস। তারপরে যাও সিতে, দি ওল্ড লিভ ইন এ ফরেস্ট, একটা মানে কি নেকড়ে বাঘটা একটা জঙ্গলে বাস করতো। তারপর ডিটা দেখি আমরা, ডিতে কি বলা হচ্ছে, দি ওল্ফ কেম আউট জেনারেলি, সাধারণত নেকড়ে বাঘ বের হতো। ওকে মানে এখানে জেনারেলি বলতে প্রায় প্রতিদিন করা হয় এরকম কাজকে বলা হচ্ছে। ওকে প্রতিদিন বের হতো, নেকড়ে বাঘ কি প্রতিদিন বের হতো? প্রতিদিন বের হতো না, তাহলে এটা ফলস হবে। তারপর দি ওল্ফ অফেন কিল দ্য ল্যাম্পস অ্যান্ড দ্য ফার্মার্স, এটাও ট্রু, কারণ নেকড়ে বাঘ প্রায় কি করতো, ভেড়া এবং কৃষককে মেরে ফেলতো। ভেড়া মানে এমনিতে শিপ, কিন্তু ভেড়ার বাচ্চাকে ল্যাম্পস বলা হয়। তারপর এফে আসো, দি শেপার্ড হ্যাড দ্য হ্যাবিট অফ টেলিং ট্রুথ, এটা ফলস হবে। ও তো মিথ্যা বলার অভ্যাস ছিল, সত্য বলার নয়, তাহলে এটা ফলস। তারপরে জিতে যাও, এডিশনাল কোয়েশনসের মধ্যে জি আছে। হি মেড ফান উইথ দ্য ভিলেজার শার্টিং ওল্ফ ওল্ফ, সে কি মজা করতো, কিভাবে মজা করতো, গ্রামবাসীর সাথে চিৎকার করে করে, কিভাবে চিৎকার করে করে, বাঘ বাঘ বলে, ওল্ফ ওল্ফ বলে, তাহলে কি এটা ট্রু। তারপর এই মধ্যে যাও, দি ভিলেজার থট অফ দ্য ইয়াং শেপার্ড দ্যাট হি মাইট বি ইন হ্যাপিনেস, তাহলে ভিলেজাররা কি ভাবতো, গ্রামবাসীরা ভাবতো মেঘ পালক মনে হয় খুশিতে আছে, এটা ভাবতো যখন ওল্ফ ওল্ফ করে ডাকতো না, তাহলে এটা ফলস। তারপর আইতে যাও, দ্য ভিলেজার রাশ টু সেভ দ্য শেপার্ড বয় উইথ স্টিক স্পেয়ার্স অ্যান্ড টুলস, তাহলে গ্রামবাসীরা দ্রুত তাকে রক্ষা করতে আসতো। রাশ বলতে সাধারণত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় আসাকে রাশ বলা হয়, তাহলে কি গ্রামবাসীরা দ্রুত নিজেদের কাজ ফেলে ওকে রক্ষা করতে আসতো, কি দিয়ে, স্টিক পেয়ার্স অ্যান্ড টুলস, এগুলো দিয়ে। আর এটা কি ট্রু হবে, আমরা তো পড়েছি টেক্সটে। তারপর যেতে আসো, দি শেপার্ড জোপ সিং দ্য ভিলেজার, তাহলে কি মেষপালক গ্রামবাসীদেরকে দেখে মজা করতো, কীরকম মজা, খারাপ মজা, যেটা কখনো করা উচিত নয়। এটা কিন্তু একটু বলা হয়নি, আমি একটু বলছি আর কি তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে কি এটাও ট্রু। এরপর আসো কেতে, দি শেপার্ড হ্যাড এ ব্যাড হ্যাবিট অফ টেলিং লাইস, তাহলে কি এটা ট্রু, কারণ ওর মিথ্যা বলার অভ্যাস ছিল। তারপর দি ওল্ড ফাউন্ড দ্য শেপার্ড অ্যালোন অ্যান্ড কিল অল হিজ শিপ, এখানে কি নেকড়ে বাঘ মেষপালককে একা পেয়েছিল এবং একা পেয়ে কি করেছিল, ওর সব শিপ মানে কি বলবো সব ভেড়াকে মেরে ফেলেছিল, তারপর তাকেও মেরে ফেলেছিল। এখানে যদিও এই কথাটা বলা হয়নি, এটা কি ট্রু হবে তাহলে। এবার আসো কোয়েশ্চেন আনসারে। কোয়েশ্চেন আনসার লেখার নিয়ম তো আমি আগে বলেছি, তারপর একটু রিপিট দিচ্ছি। তোমাদের সাধারণত কোয়েশ্চেনগুলো প্রায় এরকম হয়ে থাকে, হোয়াই ডাজ, তারপর হোয়াই ডিড, এই টাইপ করে প্রশ্ন করা হয়ে থাকে। প্রশ্ন যদি পাস্ট টেন্সে করা হয় পাস্ট টেন্সে উত্তর দিতে হবে, প্রেজেন্টে করা হলে প্রেজেন্টে উত্তর দিতে হবে, ফিউচারে করা হলে ফিউচারে উত্তর দিতে হবে। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো বুঝার উপায় তো জানো তোমরা, আমার মনে হয়, আশা করি এতদিন তোমরা শিখে ফেলেছো এগুলো।
বোঝার উপায়। ডিড থাকলে ওটা পাস্ট, ডাস ডু থাকলে ওটা প্রেজেন্ট, তাহলে শ্যাল উইল থাকলে ওটা ফিউচার। প্রশ্নে যদি শ্যাল উইল থাকে আমরা আনসার লেখার সময় শ্যাল উইল ইউজ করব। তারপরে প্রশ্নে পাস্ট টেন্সে হলে ভার্বটা পাস্ট টেন্সে বানিয়ে দিব, প্রেজেন্ট হলে প্রেজেন্ট। আচ্ছা, এটা একটু কিভাবে করতে হয় আমি একটু বলে দিচ্ছি। যেমন 7A, হোয়াট ডিড দ্য ভিলেজার্স গেট এংরি উইথ দ্য শেপার্ড। এখানে কি হবে, গেটটা আমরা গট করে দিব, এটা ভার্ব, সে কারণে গট করে দিব। এখানে প্রশ্নটা আমাদেরকে পাস্ট টেন্সে করা হয়েছে, তাহলে আমরা লিখবো দি ভিলেজার গট এংরি। গট কেন হয়ে গেছে, ডিডের জন্য, ডিডটা পাস্ট টেন্সে আছে সেই কারণে। গট এংরি উইথ দ্য শেপার্ড, বিকজ থেকে বাকি অংশটুকু লিখবে। এবার বিতে যাও, বিটা বলে দিচ্ছি, তাহলে ওটা একটু ক্লিয়ার হতে পারো তোমরা ওটা করলে। হোয়াই ডিড দ্য শেপার্ড লাভ, তোমরা লিখতে পারো দি শেপার্ড লাভড, ইডি যোগ হবে, কি কারণে, এখানে ডিড দেওয়া হয়েছে। যদি শ্যাল উইল থাকতো তাহলে আমরা লিখতাম দি শেপার্ড উইল অথবা শ্যাল। তবে সব ক্ষেত্রে আজকাল স্ট্যান্ডার্ড ইংলিশে উইল চলে, শ্যালটা একটু কম চলে। আমেরিকানরা শ্যালটা একটু কম ইউজ করে, একদম যে ইউজ করে না তা না, করে। তবে উইলটা দিলে কোনো ক্ষেত্রে ভুল নেই। আমরা শিখেছিলাম আমরার সাথে আই শ্যাল, আই উইল এরকম হবে, সরি আই শ্যাল এরকম হবে, আই শ্যাল, উই শ্যাল এরকম হবে। এখন কিন্তু ওটা না, এখন সব কিছুর সাথে উইল চলে। আচ্ছা, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সবাই পেছনতে আনসার যখন থেকে দেখে শিখে নিবে, এগুলো সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে। তবে এখন পিডিএফ করার দরকার নেই, বাসায় বসে বসে লিখবে, ঠিক আছে? যখন পিডিএফ করতে বলবো তখন ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিবে। তারপর এখানেও একটা 8 নাম্বার আছে, ওটাও কিন্তু বইয়ের পেছনে আনসার দেওয়া আছে, ওখান থেকে দেখে লিখবে। আজকে তাহলে আর বেশি বড় করছি না ক্লাস, তোমাদের বিরত লাগতে পারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, দোয়া করো একই অন্যের জন্য।